শুভ সকাল বন্ধুরা। এবারে জন্মাষ্টমীটা আমি কাটিয়েছিলাম শিরডিতে। তো শিরডি থেকে নাসিকের দূরত্ব ছিল 95 কিলোমিটার। তো সেই দিন ভেবেছিলাম আমি ত্রম্বকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। মনে অনেক আশা নিয়ে ত্রম্বকেশ্বরে রওনা দিয়েছিলাম। শুধু ত্রম্বকেশ্বর নয়, তাছাড়া ভেবেছিলাম নাসিকের যাওয়ার পথেই পঞ্চবটি, রামকুণ্ড এইগুলোও দর্শন করে নেব। তাই সকাল 7:30 নাগাদ মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি গাড়ি আগের দিনই বুক করে রেখেছিলাম। তোমাদের সমস্ত কিছুই আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তাছাড়াও যদি তোমাদের আরও কোনো ইনফরমেশান লাগে আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো ব্লগটা আমি এখান থেকেই শুরু করি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো পুরো এখন 7:30 বাজে। আমরা এবার জার্নি স্টার্ট করলাম ত্রম্বকেশ্বরের উদ্দেশ্যে। আশা নিয়ে তো বেরিয়েছি, জানি না হবে কিনা। কালকে দাদা বলছিল উনি কালকেও ত্রম্বকেশ্বরে ডিউটি করেছেন। তো ওখানে পাস নেওয়ার লাইন শুধু জাস্ট 3 ঘন্টা, আর মন্দিরে ঢোকার লাইন তো আলাদাই, মানে পাস নিয়েও লোকে ঢুকতে পারছে না। তো পাস নিতে যদি 3 ঘন্টা কেটে যায় তাহলে তো মাথা খারাপ। জানি না, ভগবানের যা ইচ্ছা। ভগবানের এই জায়গাগুলো এরকমই, তো যতক্ষণ না ভগবানটা নেবে তুমি দর্শন পাবে না। যেটা বুঝলাম রাস্তা কিন্তু ভীষণ ভালো। রাস্তা খুব বৃষ্টি নাকি, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, সেজন্য যারা এই কাকুর সাথে গিয়েছিলেন তারা পারেনি দর্শন করতে। তো বাইরে থেকে প্রণাম করে বেরিয়ে এসছে, কারণ 3 ঘন্টা মতো ওই পাশের লাইনে দাঁড়ানো যারা ট্যুরিস্টদের জন্য ভীষণ চাপ, কারণ আবার শিরডিতে ব্যাক করা আছে। আর হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেছে, আজকে হ্যাপি জন্মাষ্টমী। তো গপুকে একটু মাও মিস করছে। কাজ থাকতো, তালের বড়া করা, নারকেল নাড়ু করা, তারপরে লুচি সুজি করা, পাঁচরকম ভাজা করা। যাই হোক, মানে এরা যাদের গোপাল আছে বাড়িতে রিলেট করতে পারবে। তো আমি যেটা বললাম আগেও বলেছি, তো এটা আমি বুঝতে পারিনি। এবার ভাদ্র মাসেই যে পড়ে গেছে, শ্রাবণ মাসেই জন্মাষ্টমী পড়ে গেছে, সেটা বুঝতে পারিনি। অন্যবার ন্যাচারালি ভাদ্র মাসে পড়ে। তো যাই হোক, বৌদি ভাই দেবে, তারপরে হয়তো ফটো পাঠাবে। তোমরা মানে যারা শিরডি থেকে প্ল্যান করছো নাসিক আসার, তো ডেফিনেটলি আসতে পারো। শেয়ারিং গাড়িও আছে, শেয়ারিং গাড়িতে 350 টাকা পার হেড। যদি এরকম মানে পার্সোনাল ক্যাব নিয়ে নাও সেটার জন্য 3000 মতো চার্জেস পড়ে, 3 to 3.5-এর মধ্যেই পড়ে। এটা হচ্ছে কিনা সিজন ওয়াইজ ভ্যারি করে। আর হচ্ছে কিনা বাসও ছাড়ে শিরডি থেকে, মানে সেটা 1 ডেতেই ব্যাক করবে এগুলো। আর আমারটাও তাই, এই ক্যাবটাও 1 ডেতেই ব্যাক। আবার কিছু জন ওখানে স্টেও করে যেতে পারে, ওখানে থাকার জায়গাও আছে। যারা নাসিক থেকেই ফ্লাইট ধরার প্ল্যান বা ওখান থেকেই বেরিয়ে যাবে কলকাতার উদ্দেশ্যে, সেটাও হয়। তো অনেকটা দূরে এসে গেছি, ওয়েদারটাও অনেকটা চেঞ্জ। তো ত্রম্বকেশ্বর যাওয়ার আগে এখানে একটা পড়ছে হচ্ছে মুক্তিধাম টেম্পল। তো উনি বললেন যে একবার এটা ঘুরে নিতে, কারণ হচ্ছে যেহেতু আমাদের এতে টাইম লাগবে ত্রম্বকেশ্বরে, তাই একবার এটা ঘুরেই যেতে। তো একবার যাই, দেখি কীরকম। তো ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানে লক্ষ্মী নারায়ণ গোপালের দর্শনও হয়ে গেল, তো ভালো লাগলো। এটা হচ্ছে মুম্বাই দ্বারকা। এই ডান দিকে গেলে যে পঞ্চবটি পড়ছে, যেটা আমরা ত্রম্বকেশ্বর করে তারপর আসবো। এইখানে পরের বছর যে কুম্ভ মেলা আছে সেটা হচ্ছে নাসিকেই হবে, রামকুণ্ড যেই পঞ্চবটি, এটা এইখান থেকে ওই যে আমরা আগের বারে দেখলাম যে মহাকুম্ভে যে ট্রাফিকটা, এই রোড থেকে বন্ধ করে দেওয়া হবে। এইখান থেকে পুরো ওই হাঁটা মনে স্টার্ট হবে, কে যাচ্ছে পঞ্চবটির এই রাস্তা। বাসটা যেদিকে ওই দিকে পঞ্চবটি। जब संभाजी महाराज को मार डाला तब ये मंदिर तोड़ने की बहुत कोशिश हुई। अच्छा, थोड़ा भी था, लेकिन जो बाजीराव पेशवा था ना, उसने फिर ये मंदिर
बनवा है, एकदम बढ़िया सा पुराना मंदिर है। अच्छा पत्थर में, टोटल पत्थर में। अच्छा গোদাবুড়ি স্টার্টিং পয়েন্ট এই ব্রহ্মগিরি পর্বত এটা। हर श्रावण महीने में लोग फेरी मारते हैं। अच्छा तो रविवार को रात को फेरी चालू हो जाती है, पूरा रात भर चलता है, बहुत पब्लिक आता है। अच्छा ये गाड़ी का लाइन क्या वो त्र्यंबकेश्वर के लिए ही? हाँ, इधर दूसरा सिटी नहीं मैडम, ये आदिवासी इलाका है टोटल। अच्छा अच्छा सब जंगल इलाका है। আচ্ছা এখানে গাড়ি সব পার্কিং জোন, এখানটাকে আম্মার হোটেল বলে। তো এখানে পার্ক করে গাড়িটা আমরা যাচ্ছি। তো আমরা এদিকটা দিয়ে হেঁটে হেঁটে এলাম, তো শর্টকাট বললেন। তো এদিকে ভাবছিল গাড়ি হয়তো না এই সাইডটা, তো উনি বলে আনা যাবে। ছোট্ট ছোট গিরি মানে গুড়ি গুড়ি একটা আকারে এটা বৃষ্টি পড়ছে। ওইদিকে মন্দিরটা আছে, তো আমাদের এই দিকে গেলে খুশাবর্তী কুণ্ড এইদিকে পড়বে। মাথায় জল দিয়ে দেন এইদিকে, জানি না বাবার দর্শন পাবো কিনা, যতটা সম্ভব দেখি কি হয়। এই যে কুণ্ডের সামনে এসে গেছি। শ্রাবণ মাসে শনিবার, শেষ শনিবার, ওই যে কুণ্ড, কুণ্ডের এই জল। এখানে মারাত্মক ভিড়। তো এখানে একটা গোদাবরী ড্যাম খুব ভিড়। এখানে এলইডিতে দেখা যাচ্ছে, জানি না ভেতরে দর্শন কিভাবে পাবো। যাওয়া যাক, এদিক দিয়ে মন্দিরের রাস্তা। গণপতিও রেডি। এই যে এখানে পথে দেখতে পেলাম, এখানে জন্মাষ্টমীর দিন খুব ইচ্ছা ছিল যে খাওয়ানোর, একটা প্যারা তুলে নিয়েছিল এই দোকানগুলো থেকে। তো আমি একটা প্যারা দিতে পেরেছি, প্যারার প্যাকেট পুরো খুলে দিয়েছি, খেয়ে নিয়েছে। গরুকে খাওয়াতে না আমার খুব ভয় লাগে, মানে ওর এই জিভটা এ লাগে, তো কিরম একটা লাগে। কিন্তু খাওয়াতে পেরেছি। এখানে ফলের দোকানও আছে, কলা ফলা দিলেও খাবে। হ্যাঁ মনে হচ্ছে আমাদের বাইরে থেকে দর্শন করে চলে যেতে হবে। আমি ডালা নিচ্ছি না এখন, ঠিক আছে, পরে আসবো। এখান থেকেই ভোলানাথকে দর্শন করছি। এটা ভিআইপি দর্শনের লাইন, কিন্তু ভিআইপি দর্শনও 3 ঘন্টা লাইন দাঁড়াতে হচ্ছে। পেড দর্শন 200 টাকা করে। সেখানেও প্রচুর লাইন, প্রচুর ভিড় আছে আজকে। বুকিং এর এইখান দিয়ে, এই সাইড দিয়ে ভিজিট করে অনলাইন বুকিংও করা যায়। 1 সেকেন্ড। তো একটা জিনিস, জন্মাষ্টমী আমরা নর্মালি গোপালের একটা মানে গোপালের আজকে মা চালের বড়া, নারকেল নাড়ু, এগুলো সব হয়। এটা মন থেকে আমি মাকে বলেছিলাম, ঠিক আছে, না বুঝে কাটা হয়ে গেছে যখন, আমরা যদি গরু পাই ওখানে, গো মাতা পেলে আমরা গো মাতাকে যদি খাওয়াতে পারি, তাহলে ভাববো যে ঠিক আছে, আমরা মনে একটা শান্তি হবে। আর ঢোকার সময় ওই সত্যি ওখানে দেখতে পেলাম যখন, আর যেন মনে হচ্ছে নন্দীর মতো দাঁড়িয়েছিল, যে মানে বাবার দর্শন পাবো না বুঝতেই পারছিলাম, কারণ অনেক ভিড়। আমাদের শিরডি ব্যাক করতে হবে, আর আমরা দুজন আছি, বেশি রাত হলেও মুশকিল। সেই জন্য আমার মনের দিক দিয়ে ওটা খুব আনন্দ, তাই তো মা? হ্যাঁ, খুব ভালো লেগেছে। ওই দিকে এত ভিড় তো ওখানে ঢোকা যাবে না, অনেকক্ষণ সময় লেগে যাবে। কি আর একটা মন্দির,
এখানে আরেকটা মন্দির আছে। তো চলে এসছি গাড়ির কাছে, এবার উঠবো। আমাদের বাড়িতে গোপালের পুজো হয়ে গেছে, সেই ফটোটা বৌদিভাই এখন পাঠিয়েছে, দাঁড়া মায়ের ফোনে পাঠিয়েছে, দেখি। এই যে গপুকে দিয়েছে ক্যাডবেরি, এখন চিড়ে ভোগ দিয়েছে, আর এই যে সাইকেও দিয়েছে। যাই হোক, প্রসাদ পেয়েছে সাই, গোপাল ঠাকুরও খাওয়া গেছে। চলো, তুমিও হিসেব মতো আমরা খেয়ে নেই, গোপাল খেয়েছে তাই না? সুন্দর করে করেছে, ভালো লাগছে, ভালো লাগছে দেখে না? হ্যাঁ, আমার বৌমা মতনই করেছে দেখে মনে হচ্ছে। ত্রম্বকেশ্বর থেকে পঞ্চবটি যাওয়ার এখানেই তো ওই ওয়াইন ফ্যাক্টরি পড়বে, যেখানে এখানে গ্রেপসের প্রচুর এখানে ক্ষেত আছে। তো এখানে ওয়াইন ফ্যাক্টরি, সুলা ওয়াইন যে আছে ফেমাস, ওই সুলা ওয়াইন ফ্যাক্টরি আছে। তো ওটা বলে ভেতর দিকে ঢুকতে হয়, তো আমরা যাচ্ছি না সুলা ওয়াইন ফ্যাক্টরিতে, আমরা এখন যাচ্ছি হচ্ছে কিনা পঞ্চবটি। এইখানে এত বেশি আঙুর উৎপন্ন হয় যে আঙুরগুলো হচ্ছে কিনা এক্সপোর্ট হয় সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে। এখানে সবচেয়ে বেশি আঙুর, মানে প্রচুর আঙুর, মানে আঙুরের ফ্যাক্টরি যেটা থাকে, এখানে আঙুরের চাষ হয়। যেখান দিয়ে সুলা ওয়াইনের ফ্যাক্টরি, এই বাদিক দিয়ে যেতে হয়। পুরো পাপায়া, পেঁপের নার্সারি, এটা সব পেঁপের হয়ে আছে। আমরা পঞ্চবটিতে চলে এসেছি এখন। এটা গোদাবরী বলছে, কিন্তু জল তো ভীষণ নোংরা এখানে। তো এখানে আমরা গাড়ি থেকে করে অটো বুক করে নিতে হয়, অটো বুক করেছি, এটার জন্য 600 টাকা। একদম মার্কেট এরিয়া। জল মাথায় নিলাম, এটা গোদাবরী। ভাইয়া তো দৌড়ে দৌড়ে দৌড়াচ্ছে, এদিকে মা আছে পিছনে। वो नदी अंतरवाहिनी जगह से निकलता है, अरुणा वरुणा। गोदावरी का उगम स्थान होता है 30 किलोमीटर त्र्यंबकेश्वर ज्योतिर्लिंग से। कुंभ मेला होता है 12 साल के बाद, साधु संतों का स्नान मेन पॉइंट है। प्लेस को राम कुंड बोला जाता है। कृष्ण राजा थे ना, तो मोक्ष प्राप्ति के लिए राम भगवान ने वनवास काल में पिंड दान करके स्नान किया था। थोड़ा नील जल को पानी का छिटा मारो। এটাই তাহলে রামকুণ্ড। এইখানে যখন 14 বছর রাম বনবাসে ছিল, এই জলেই স্নান করতো। অরুণা বরুণার গোদাবরী ত্রিবেণী সঙ্গমটা হচ্ছে এইখানে। তো দাদার কথাটা এসছে কিনা আমি জানি না, তো ওইখানে যেটাকে রামকুণ্ড বলছে, কারণ এখানে 14 বছর সীতা রাম সীতা যখন বনবাসে ছিল, তখন ওরা এখানটাতে স্নান করত। 1 নম্বর এটা গাছটা, ये 2 নম্বর, এটা 2 নম্বর গাছ, ওটা 3 নম্বর গাছ। হ্যাঁ, এই জন্য পঞ্চবটি জায়গাটার নাম। হ্যাঁ, এটা 5 নম্বর। হ্যাঁ, এই 5টা গাছের জন্য নাম পঞ্চবটি। সীতা গুম্ফার লাইন এটা। গুম্ফায় ফার্স্ট অফ অল মা তো নামতেই পারবে না, কারণ আমি দেখে এসেছি ওটা অনেকটা এরা নিচু হয়ে নামতে হয়। আর হচ্ছে কিনা এক বিশাল বড় লাইন আছে, আমি নামলে অনেক 3 ঘন্টা সময় লাগবে, তো আমি নামছি না। তো আমি কালা মন্দির, যেটা কালো পাথর দিয়ে তৈরি, সেই মন্দিরটা এখন দেখতে যাব। যেটা হচ্ছে কিনা কালো পাথর দিয়ে পুরো মন্দিরটা নির্মাণ হয়েছিল। এটা হচ্ছে কালুরাম মন্দির।
ভালো করেছে, কারণ ওখানে ভালো ভিড় আছে, তো মা পারতো না ওখানটা। যাই হোক আমি এখানে এসেছিলাম, মা ওখানে দেখছি, কারণ ওখানে জুতো রাখার কোনো স্পেস নেই, তো জুতো নিজের দায়িত্বে রেখে আসতে হবে। তো যাই হোক আমি দর্শন করে বেরিয়ে যাচ্ছি। सीता माता ने लक्ष्मण रेखा क्रॉस किया था, जो कि रिवर को लक्ष्मण रेखा बोला जाता है। ये लोगों ने गंदा कर देता है, इसलिए मंदिर बना है इधर साइड में। আচ্ছা আচ্ছা, এটা মন্দির হয়ে গেছে ওই জন্য। এটাই পর্ণকুটিরে, এটা পর্ণকুটির যেখানে সীতা মা এটা ক্রস করে ফেলেছিল। भिक्षा दान के लिए क्रॉस किया, यहाँ से रावण सीता माता का अपहरण किया। এখান থেকে অপহরণ করেছিল রাবণ সীতা মায়ের। এটা মন্দির হয়ে যাচ্ছে এখন। কাটা মারুতির মন্দির, এটা হচ্ছে 11.5 ফিট লম্বা হনুমানজির মন্দির। মারুতির সামনে এখানে কত সুন্দর সুন্দর গণেশ হচ্ছে, কত গণেশ ঠাকুর হয়েছে। মন্দিরটা লাস্ট 11.5 ফিটের একটা হনুমানজির আছে, কাটুয়া মারুতি মন্দির। এখানে একটা ব্যাপার, মানে শুধু মা আর আমি এসছে বলে তাই না, হলে অনেকজন আসলে, কারণ জুতো এখানে হচ্ছে কিনা যেরকম যে পাচ্ছে ফেলে রেখে চলে যাচ্ছে, তো আমরা ভাবি যে এখান থেকে জুতো যদি চলে যায় তাহলে তো এখন মুশকিল, কোথা থেকে আমি জুতো কিনবো, বাড়ি যাবো কি করে। তো যাই হোক মাকে বললাম আগে ঢোকো, তারপর আমি যাচ্ছি। তো অ্যাজ সাচ এরপরে কিছু করার নেই, এবার আমরা শিরডিতেই ব্যাক করব, তাই আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। ভিডিওর কন্টেন্টে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ, এই ভিডিওতে বলো কে কে এই জায়গাগুলো, পাঞ্চাবাটি এই জায়গাগুলো ঘুরে, সেগুলো কমেন্ট করে ডেফিনেটলি জানিও। বাই।